না কিছু না। আচ্ছা আমরা বাসাটাই তো দেখলাম না। হ্যাঁ চলুন দেখে নেই। এখানেই তো মোট 4টে রুম, সব রুমগুলোই সুন্দর। একটা বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং রুম, আরেকটা এমনি স্টোর রুমের মতো, কিন্তু বেড একটাই। ইরা আমার দিকে তাকিয়ে আছে আর আমি ইরার দিকে। দুজনেই একসাথে বলে উঠলাম, বেড তো একটা। সমস্যা নেই, সোফা তো আছে। সোফা তো অন্য রুমে। তো না কিছু না। আচ্ছা চলো, রুমগুলো গোছাতে হবে। আমার খুব ক্লান্ত লাগছে। কি এসব বললে হবে না, দুজনেই রুম সাজাবো। তারপর আর কি রুমগুলো সাজাতে লাগলাম, বলে দিচ্ছে আর আমি সব করছি। জীবনে যা করিনি সেসব করছি, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আর পারবো না বলে টাস করে বেডে শুয়ে পড়লাম। ইরা হেসেই খুন। রুম গোছানো প্রায় শেষ, আমি শুয়ে আছি হাত পা মেলে। তখনই কলিং বেলের শব্দ 2-3 বার বেজে গেছে, আমি উঠছি না। ইরা কোমরে হাত দিয়ে বলল, কি হলো, দরজা খুলছো না কেন? আপনি খুলুন। খুলতে বলেছি খুলুন, না হয় খবর আছে। কি আর করা, উঠে গিয়ে খুললাম। বাড়িওয়ালি। আরে আন্টি ভিতরে আসুন। না বাবা, ভিতরে যাব না এখন। এই নাও তোমাদের রাতের খাবার, খেয়ে নিও। জি আচ্ছা। ইরা কোথায়? উনি তো ভিতরে। তুমি ইরাকে আপনি বলে ডাকো? না না তাহলে এই যে ডাকলে? না না কই, আমি তো বললাম ও ভিতরে। না না, তুমি তো বললে উনি, তখন ইরার আগমন। আন্টিও আমাকে উনি করে বলেছে, তাই না? আজ দেখাচ্ছি মজা। সকালে ঝগড়া করেছি বলে আপনি করে বলছে। ও আচ্ছা বুঝেছি, আমি এখন যাই। জি আন্টি। আন্টি যেতেই ঠাস করে দরজা লাগিয়ে দিল। আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। আরে বাবা থুক্কু, বউ আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আবার কি করলাম? আন্টির সামনে আপনি করে বললেন কেন? আমি তো আপনাকে আপনি করেই বলি, তাই। আরে আপনি তো মহাগাধা, ওনাদের সামনে তো আমাদের অভিনয় করতে হবে। কিভাবে? আরে গাধা, তুমি করে বলতে হবে ওনাদের সামনে। এমনভাবে চলতে হবে যাতে ওনারা বুঝতে না পারেন যে আমরা স্বামী স্ত্রী না। হঠাৎ যদি মুখ দিয়ে আপনি বের হয়ে যায়? এই তো, এই জন্য প্র্যাকটিস করতে হবে। তাহলে তো আমাদের একে অপরকে সর্বাবস্থা তুমি করে বলতে হবে। প্রয়োজন হলে ওটাই করব। আচ্ছা তাহলে তোমাকে তুমি করে বলি আর তুমিও আমাকে তুমি করে বলবে, ওকে? ওকে আচ্ছা, আমি এখন গোসল করে আসি, তারপর আমরা দুজন মিলে ফ্যামিলি প্ল্যান করব। আরে বিয়েই তো হয়নি, এখন কিসের ফ্যামিলি প্ল্যানিং? হেসে হেসে বললাম। ইরা রাগে ফেটে যাচ্ছে। কবিশ, আমি ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলিনি। মিথ্যে কথা, তুমি একটু আগেই তো বললে। ইরা লুচির মতো ফুলছে, গাল দুটো বেলুনের মতো হয়ে গেছে, ফেটে গেলে খুব জোরে শব্দ হবে, হয়তো আপনারাও শুনতে পাবেন। বদমাইশ ছেলে, আমি এই ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছি না। আপনি যা ভাবছেন সেটা না। আমাদের এখানে চলতে হবে প্ল্যান মেনে, মানে রুটিন অনুযায়ী চলতে হবে, সেটা বলেছি। ও আমি আরও ভাবলাম মনে হয় আমাদের বাবুদের কথা ভাবছো। রাবিশ। বলে রাগ করে টাওয়াল আর কাপড় নিয়ে বাথরুমের দিকে গেল, আর আমি বিছানায় বসে বসে হাসছি। ইরা গোসল করে বের হলো, হলুদ একটা কামিজ পরেছে, হলুদ পরি লাগছে। এখন আর কাপড় পরে এসে কি করবে? মানে? যা দেখার আছে সব তো দেখে নিয়েছি। ওয়েট, কি দেখেছেন আপনি? আমি আঙুল দিয়ে বাথরুমের দিকে ইশারা করে বললাম, ওই দিকে তাকাও। ইরা বাথরুমের দিকে তাকিয়ে হা হয়ে গেল, আর আমার দিকে হা করে তাকিয়ে আছে। বাথরুমের দরজা গ্লাসের, খুবই স্বচ্ছ, বাইরে থেকে আবছা আবছা দেখা যায়। তার মানে আপনি আমার? হ্যাঁ সব দেখে নিয়েছি। আর ফ্রি পেলে কেউ কি হাতছাড়া করে? আরে কি হলো, কাঁদছো কেন? আমার সব শেষ হয়ে গেল। আরে কি শেষ হলো? ওই যে আপনি আমার সব দেখে নিলেন। আরে শুধুই তো দেখেছি, কিছু করিনি তো। ইরা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, দাঁড়া বদমাস, আপনার করা বের করছি। আপনাকে আজ আমি। বলেই আমাকে বালিশ দিয়ে মারতে লাগলো। আরে ইরা কি করছো? তোকে আজ আমি মেরেই ফেলবো। আমার সাথে ফাইজলামি? আরে আমার লক্ষ্মী বউ, মেরো না প্লিজ। ওই কে আপনার বউ? কেন, তুমিই না বললে আমি তোমার স্বামী? ওটা তো ওই সময় বাসাটা ভাড়া পাওয়ার জন্য বলেছি। আচ্ছা বলছো যখন, তখন আমি আমার অধিকারটা পুষিয়ে নেই। অধিকার মানে? কিসের অধিকার? আরে বউয়ের অধিকার যেমন ধরো তুমি আমার পা টিপে দেবে, মাথা টিপে দেবে, ভাত খাইয়ে দেবে, আর বলো আর কি? আর ওই যে ফ্যামিলি প্ল্যানিং। দাঁড়ান, আপনার ফ্যামিলি প্ল্যানিং বের করছি। এই ফাঁকে আমি দিলাম দৌড়। ইরাও আমার পেছনে পেছনে দৌড়াচ্ছে। আমি শোবার রুমে গিয়ে ব্রেক কষে দিলাম, আর অমনি আমার বউ মানে ইরা আমার বুকের উপর, আর আমি বিছানার উপর। আমি ইরার দিকে তাকিয়ে আছি আর ইরা আমার দিকে। আমি ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। আমার মনে হচ্ছে ইরা আমার নিজস্ব বউ। এমন একটা বউ যদি পেতাম আমি। অনিচ্ছা সত্ত্বেও ইরার কপালের চুলগুলো সরিয়ে দিলাম, ইরাকে দেখতে লাগলাম। ইরা আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি ছাড়ার পাত্র নই। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরেছি। ইরা ভয়ার্ত কণ্ঠে বলল, এই কি করছো? ছাড়ো বলছি। কেন, এতক্ষণ তো দৌড়াচ্ছিলে, এখন হাতের কাছে পেয়েও কিছু করছো না যে? না মানে আমি আর কিছু করব না তোমাকে, প্লিজ ছেড়ে দাও। আরে বউ, ভয় পাচ্ছ কেন? কই, আমি ভয় পাচ্ছি না তো। আচ্ছা ভয় পাচ্ছ না? না ভয় পাচ্ছি না, ভয় পাবো কেন?
হ্যাঁ সত্যিই তো ভয় পাবে কেন, স্বামীকে আবার কিসের ভয়? এই, আপনি আমার কোন কালের স্বামী? এই তো এই কালের। প্লিজ ছেড়ে দেন আমাকে। আচ্ছা ছেড়ে দিব একটা শর্তে। কি? কি শর্ত? আমাকে একটা পাপ্পি দিতে হবে। ইম্পসিবল, এটা হতে পারে না। আমি ইরাকে আরো জোরে জড়িয়ে ধরলাম। এখন হবে। প্লিজ ছেড়ে দেন, এগুলো করা ঠিক না। কোনগুলো? ওই তো ওগুলো। ওই তো কোনগুলো? ওই যে কিস দিতে বললেন। কেন ঠিক না কেন? আমরা তো বিবাহিত না, মানে স্বামী স্ত্রী না। আচ্ছা চলো তাহলে বিয়ে করে নেই। ইম্পসিবল। কেন পসিবল না? জানি না, প্লিজ ছেড়ে দেন। আচ্ছা আগে কিস দেন। প্লিজ এরকম করো না। কিরকম? ছেড়ে দেন প্লিজ। আগে কিস করো। আচ্ছা। কি হলো দাও। ইরা চোখ বুজে আমার গালে একটা পাপ্পি দিয়ে দিল। আমি তো সুখের সাগরে ভাসছি, কি মধুর। এখন তো ছেড়ে দেন। আরে আমি তো কিস দিতে বললাম। দিলাম তো। কই দিলে? একটু আগেই না দিলাম? আর ওটাতে পাপ্পি দিলে, কিস তো দিলে না। মানে গালে দিলে পাপ্পি আর ঠোঁটে দিলে কিস। আচ্ছা এখন দাও। হ্যাঁ দাও, তাড়াতাড়ি দাও, আমার তো সইছে না আর। আমি দিতে পারবো না। পারবে না? ইরা মুখ ভেঙিয়ে বলল। না পারবো। আচ্ছা তাহলে আমিই দিচ্ছি। এই না না, প্লিজ এটা কইরেন না। আমি এটাই করব বলে ইরার ঠোঁটের দিকে আমি মুখ এগিয়ে নিয়ে যেতে ইরা চোখ বন্ধ করে দিল। এত তাড়াহুড়া না করে কেমন লাগছে তা জানিয়ে ইরা চোখ বন্ধ করে আছে। আমি ইরার দিকে অপলক তাকিয়ে আছি। এরকম একটা বউ আমি সত্যি সত্যিই চাই। কি মায়াবী হরিণী চোখ, গালে টোল পড়া হাসি, কি নিষ্পাপ। আমি ইরার দিকে শুধু তাকিয়েই আছি। ইরা এক চোখ খুলে চোখ টিপার মতো করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ইরার এই অবস্থা দেখে হেসে ফেললাম। তারপর ইরাকে বললাম, খুব ভয় পেয়ে গেছিলে? ইরা মাথা নাড়ালো। আচ্ছা এখন ছেড়ে দিলাম, পরে দিবানি, ওকে? ইরা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আর এই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমি ফ্রেশই হইনি, তাই ছেড়ে দিলাম। ওয়াক কি বাজে। বাজে মানে? কিসের বাজে? এখনো ফ্রেশ হননি? এই একদম নাক ছিটকাবে না নইলে। আচ্ছা ছেড়ে দেন প্লিজ। আমি ইরাকে ছেড়ে দিতেই কিল মেরে দিল দৌড়। ওয়াশরুমে ঢুকবো তখনই মনে হলো বাইরে থেকে তো দেখা যায়। এই তুমি এই রুম থেকে বের হয়ে যাও। রুম কি আপনার একার? আর বাইরে যাব কেন? কেন মানে? আমি গোসল করব, তুমি বাইরে থেকে দেখে নিবে। যাও বাইরে যাও। কি বলে, ছেলেদের আবার লজ্জা। আর আমার কি টাকা পড়েছে তোমাকে দেখবো? আচ্ছা দেখা যাবে না। আমি ওয়াশরুমে ঢুকে 1 ঘন্টা সময় নিয়ে ফ্রেশ হলাম। বের হতেই দেখি ইরা আমার দিকে তাকিয়ে হাসছে। এই হাসছো কেন? আমি হাসছি তাতে আপনার কি? আর হাসতেও মানা নাকি? হাসবে ভালো কথা, আমার দিকে তাকিয়ে হাসছো কেন? বেশ করেছি, হেসেছি, হাসবো। আমার খুব ক্ষুধা লেগেছে, তাই ইরাকে বললাম খাবার কোথায়, খুব খিদে পেয়েছে। টেবিলে রাখা আছে। এই না হলে বউ। যান দেখেন গিয়ে। কিছু বললে? কই না তো, বলছিলাম এটা তো আমার কর্তব্য। আমি মনে মনে দুটানায় পড়ে গেলাম। এত স্যাক্রিফাইস করছে, বিষয় কি? কোনো কুমতলব করছে না তো? ও তাই বলো। সেটাই। যান খেয়ে নেন। আমি টেবিলের দিকে গেলাম, খুব খিদে পেয়েছে। বাহ, বউ আমার টেবিলে খাবার ঢেকে রেখেছে। ঢাকনা তুলতেই ওয়াক, কি এগুলো এলোমেলো কেন? আর আন্টি তো বেশ কিছু খাবার দিল, তাহলে এত কম কেন? ইরা 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 হাসতে হাসতে বলল, চিৎকার করছেন কেন? কি হয়েছে? তোমার আমি নিকুচি করি। রাগ করিলেন না, কি হয়েছে বলেন আমাকে। এগুলো কি এমন এলোমেলো কেন? আর আন্টি কত খাবার দিয়ে গেল, সেগুলো কোথায়? আন্টি কি শুধু আপনাকে খেতে দিয়েছে? আমাকেও খেতে দিয়েছে। আমার খুব ক্ষুধা লেগেছিল, তাই যতটুকু পেরেছি খেয়ে নিয়েছি। ইয়াম্মি, কি রাক্ষসী রে বাবা। ওই চুপ, বেশ করেছি। আমার ক্ষুধা লেগেছে তাই আমি খেয়ে নিয়েছি। ভালো কথা, আমার খাবার এলোমেলো কেন? এগুলো তো আপনার খাবার না, এগুলো আমি খেয়েছি। অর্ধেক খেয়ে আর পেট মানেনি, তাই অর্ধেক রেখে দিয়েছি। অবাক হয়ে বললাম, তাহলে আমার খাবার কোথায়? আমি জানি না, আমার উপর তো তোমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমি এতটুকু খাবার যে রেখেছি, না হয় পুরোটা খেয়ে নিতাম। আরে বাপ, এমন রাক্ষসী মেয়ে আমি কোনোদিন দেখিনি। কাঁদো কাঁদো ভাবে বলল। আমার ক্ষুধা লেগেছিল, খেয়ে নিয়েছি, তাই বলে আপনি আমাকে রাক্ষসী বলবেন? মেয়েটা মনে হয় সত্যি সত্যি খিদে পেয়েছিল। আচ্ছা ভালো কথা, এখন আমি কি খাবো? কেন, এগুলো খেয়ে নিন। আমি চোখ বড় বড় করে বললাম, কি আমার মাথা খারাপ হয়েছে নাকি? অক্থু, এগুলো আমি খাবো? ইম্পসিবল, কখনো না, মরে গেলেও না। তাহলে না খেয়ে থাকুন। এই তুমি না খেয়ে থাকতে পারো না, আমি কিভাবে না খেয়ে থাকবো? আরে আমি কি করব, আপনার জন্য রাখলাম তো। আপনি না খেলে আমি কি করব? এই মেয়েটা তো আস্ত রাক্ষসী। ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি মেয়ে রে বাবা। একে তো আমি দেখে নেব, জগের পানি শেষ। ইরা জগে করে পানি এনে আমার হাতে দিল। ইরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ইরার হাসি দেখে আমার রাগে গা জ্বলছে। খাওয়া শেষ করলাম। খাবার কেমন লাগলো? ও রাক্ষসী মেয়ে একটা। আমার সাথে আর ফাইজলামি করবে? অফকোর্স। এ না হ্যাঁ, অতবার এখন ঘুমানোর পালা। আচ্ছা,
আমরা এখন আমাদের কাজ ভাগ করে নিই। কি কাজ? এই ধরুন রান্না বান্না, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা ইত্যাদি। ও আচ্ছা, বলছিলাম তুমি তো মেয়ে, তুমি তো সব করতে পারবে। অসম্ভব, থাকবো দুজন আর কাজ করব আমি একা, এটা অসম্ভব। আমি আহত দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছি। আচ্ছা, তোমার সাথে আর দুষ্টুমি করবো না। ওসব বললে হবে না, আমরা দুজনেই ভাগ করে কাজ করব। অতবার আমি শেষ। ইরা আমার অবস্থা দেখে হেসেই খুন। ইরা গুলুগুলু কণ্ঠে বলল, ওলে আমার বাবু, কি হলো? আমি মন খারাপ করে বললাম, কিছু না বাবুনি। আচ্ছা, রান্নাটা আমি করব। কি থ্যাংক ইউ মা বাবুনি। ইরার গালে পাপ্পি দিলাম। এটা কি হলো? সরি। তবে তবে কি? আমাকে কাজে সাহায্য করতে হবে। আমি আবারও মন মরা দৃষ্টিতে বললাম, কি রকম? অনেক রকম, যেমন সবজি কেটে দিতে হবে, যেটা প্রয়োজন বলবো সেটা হাতে এনে দিতে হবে, কোনো কিছু ভুল করে না দিলে ভুল শোধরাতে হবে, আর বাটি চামচ এগুলো ধুয়ে দিতে হবে। এত কিছু আমি এগুলো পারবো না বলে দিলাম। তাহলে আমিও রান্না বান্না করতে পারবো না। এই না না, আমি পারবো সব করতে। তুমি রান্না করবে কেমন? ইরা মুচকি হেসে বলল, আর সব কাজগুলো দুজন মিলে করব, কেমন? তুমি বলবে যেমন। আচ্ছা, এখন ঘুমানোর পালা, আমার খুব ঘুম পাচ্ছে। আমরাও এখন ঘুমাবো। কেমন করে? কেমন করে আবার? তুমি একদিন বেডে, পরের দিন ওই রুমের সোফায়, আর আমিও একদিন বেডে, পরের দিন সোফায়। এই না, আমি একা শুতে পারবো না। কেন? আমি ভূতে ভয় পাই। এত বড় দামড়া ছেলে ভূতে ভয় পায়? এই একদম পচাবে না আমাকে। ইরা মুখ ভেঙচি কাটলো। আচ্ছা, তাহলে উপর নিচ হয়ে শুই। উপর নিচ মানে? ইরা দাঁত কটমট করে বলল, মানে তুমি একদিন বেডে, একদিন নিচে, আর ঠিক এইভাবে আমিও একদিন বেডে, একদিন নিচে। ওয়েট। কেন, কি হলো? আমি ফ্লোরে শুতে পারবো না। তাহলে কিভাবে শুবেন? দুজনেই বেড়ে শুবো। এখন ইরা বলে উঠলো, ওয়েট, দুজনেই বেডে শুবো মানে? ইস, কি বিশ্রী। আরে মাঝখানে পর্দা টানানো থাকবে, চলবে? আইডিয়া মন্দ না, ভাবতে হবে। ইরা কিছুক্ষণ ভেবে বলল, চলবে না, দৌড়াবে। তবে এখানে কোনো কুমতলব নেই তো? না, কোনো কুমতলব নেই। তাহলে দৌড়াবে। কে দৌড়াবে? ইরা হাসতে হাসতে বলল, এই যে তুমি বললে না চলবে, তাই আমি বললাম চলবে না, দৌড়াবে। আমিও হেসে দিলাম। আচ্ছা, এখন শোয়া যাক। হুম তারপর ইরা বেডের মাঝখানে পর্দা টানিয়ে দিল। ইরা আমার দিকে বুড়ো আঙুল তুলে দিল, মানে ঠিক আছে। আমি এগুলো দেখলাম। আমি আমার লাগেজ থেকে একটা 3/4 প্যান্ট বের করে পরে নিলাম। রুমে ঢুকতে আমাকে দেখে ইরা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ইস, কি বিশ্রী। আমার নিজের দিকে তাকিয়ে, কিসের বিশ্রী? ওগুলো কেউ পরে নাকি? কি? এই তো তোমার পরনের প্যান্ট। বলে কি, এখন মেয়েরাই শর্ট প্যান্ট থেকে আরো শর্ট প্যান্ট পরে, আর উনি আমার 3/4 প্যান্ট দেখে কি বিশ্রী? মুখ ভেঙচিয়ে বললাম। এই চুপ, একদম মেয়েদের নামে বাজে কথা বলবে না। আমি কি মিথ্যে বলেছি নাকি? বাজে কথা রেখে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম। ইরা শুয়ে পড়েছে, আমিও পর্দার অন্য পাশটায় গিয়ে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর আমি পর্দা একটু সরাতে ইরার সাথে চোখাচোখি হলো। কি চোরের মতো পর্দা সরালে কেন? আমি আমতা করে বললাম, না মানে ঘুম আসছিল না তাই। তাই কি? দেখলাম তুমিও কি ঘুমিয়ে পড়েছো নাকি। কেন? না, গল্প করবো ভাবছিলাম। ও, অন্য কিছুর ধান্দা না থাকলেই হয়। অন্য কিছুর ধান্দা মানে? আমাকে দেখে কি তোমার ওই রকম মনে হয়? সন্ধ্যায় বুঝে নিয়েছিলাম তুমি কেমন। আসলে ওই সময়ের জন্য সরি। ইটস ওকে। কি গল্প করবে? তোমার কি ভয় করছে না, একটা অপরিচিত ছেলের সাথে একটা রুমে একা থাকছো? না। কেন? আমি যদি তোমার সাথে অসভ্যতা করি তাহলে? তোমাকে ওই রকম মনে হয় না। কেন? জানি না। বলে লজ্জা পেলো। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো, কালকে অফিসে যেতে হবে। ঘুমানোর চেষ্টা করলাম, কখন ঘুমিয়েছি মনেই নেই। সকালে। এই উঠো। নিশ্চুপ। এই এই হুম উঠেন, নাস্তা বানাতে হবে, খেয়ে অফিসে যেতে হবে। আমি ইরার হাত আমার মাথার নিচে দিয়ে জড়িয়ে ধরে বললাম, আম্মু ডেকো না তো। এই ছাড়েন, ছাড়েন বলছি। ইরার চিৎকারের শব্দ শুনে লাফ মেরে উঠলাম। ইরার হাত ছেড়ে দিলাম। এই খবিশ, আপনি আমার হাত ধরলেন কেন? সরি, আসলে ঘুমের মধ্যে আম্মু মনে করে হাত ধরে নিয়েছিলাম। আমি কি তোমার আম্মু নাকি? আরে এই কদিন তো আম্মুই ডাকে, তাই আম্মু মনে করে আর হাত ধরেছি। কি এমন করলাম? কি করলে মানে? আরে কাল সন্ধ্যায় তো পাপ্পিও দিলে, এখন হাত ধরলে আর কি হবে? ইরা রেগে কিছুই বললো না। নাস্তা তৈরি করতে হবে, অফিসে যেতে হবে নাকি? তো নাস্তা বানাও না। কি কথা ছিল? যা করব দুজন মিলে করব। আচ্ছা তাহলে চলো, গোসলও দুজনে মিলে করি। ইরা রাগে লাল হয়ে বলল, ফাইজলামি করবে না আমার সাথে। আরে চিৎকার করছো কেন? সবাই শুনে ফেলবে তো। আর তোমার সত্যিকারের স্বামী হলে কি তুমি আমাকে দিয়ে নাস্তা বানাতে? না, ঝাড়ু পেটা করতাম। আরে বাবা, বলে কি? তার মানে ইরার সত্যিকারের স্বামী হলে আমার ঝাড়ু পেটা করতো?
এমন বউ দরকার নেই বাবা, কি দাজ্জাল মেয়ে। কি হলো, কি ভাবছো? ভাবছি তোমার স্বামী যে হবে তার উপর কড়া খবর আছে। সেটা আমার স্বামী ভাববে, আপনার ভাবতে হবে না। না, ভাবছিলাম আর কি যদি ভবিষ্যতে তোমার স্বামী হই। ইরা কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। আরে আসছি তো ফ্রেশ হয়ে আসি। ইরা কিছুই বলল না, হন হন করে চলে গেল। আমি গান গেয়ে ফ্রেশ হতে লাগলাম। দরজার দিকে তাকিয়ে দেখি ইরা দাঁড়িয়ে আছে রাগী দৃষ্টি নিয়ে। আপনার ফ্রেশও হয়নি? এই তো আর মাত্র আধা ঘন্টা। চুপ, চলেন। আমিও ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেলাম। আমি চেয়ারে বসে গান গাইছি। এই বাটিটা ধুয়ে আনেন। কেন, তুমি পারো না? চুপচাপ নিয়ে আসেন, না হয় নাস্তা বানাবো না। আরে কি করা, ক্ষুদাকে ব্ল্যাকমেল করছে। তাই বাটি ধুয়ে আনলাম। দুটো চামচ ধুয়ে আনো, একটা কাটো, ওটা কাটো, আমি তো শেষ। এই মেয়ে তো একটা সত্যিকারের বজ্জাত। নাস্তা বানানো শেষ, টেবিলে আমি আর ইরা খেতে বসলাম। নাস্তা কেমন হলো? ভালো। শুধু ভালো? এটা হওয়ারই কথা। আমি একা নাস্তা তৈরি করলে আরো ভালো হতো। এই যে আমি সাহায্য করায় শুধু ভালোটাই হয়েছে, না হয় তোমার মতোই খারাপ আর বজ্জাত হতো। এই আমি খারাপ, বজ্জাত? থাকবো না আর আপনার সাথে। বলে উঠে চলে যাচ্ছিল, আমি ইরার হাত ধরে ফেললাম। আরে কি করছেন, তুমি না আমার লক্ষ্মী বউ, প্লিজ যেও না। চুপ, কিসের বউ? আচ্ছা যাও, আর বউ ডাকবো না, আন্টি ডাকবো। কি? আমার মাথা গরম করবেন না বলে দিলাম। আমি আবার কি করলাম? আমাকে দেখে কি আপনার আন্টি মনে হয়? লাগে তো বাড়িওয়ালির আন্টির মতোই লাগে। কি এত বড় সাহস? আমি ওই বাড়িওয়ালি বুড়ি পেতনি তার মতো? হ্যাঁ, তোমাকে ওই রকমই তো লাগে। কি? জোরে জোরে কান্না আরম্ভ করলো। আমি কানে আঙুল চেপে বললাম, আরে এত জোরে চিৎকার করছো কেন? আরে কি হলো, কাদার কি আছে? আপনি একটা খবিশ, গরু, ছাগল, ভেড়া, খরগোশ, ব্লা ব্লা ব্লা। ও আর কি? আর আর আপনি বাড়িওয়ালা টাকলো। আসলে আমাদের বাড়িওয়ালার টাকলা। কি এত বড় অপমান, আমি টাকলু? তুমি তো বাড়িওয়ালার পেতনি। বললেই হলো। অতপর ঝগড়া চলতে থাকলো। ঝগড়া শেষে নাস্তা করলাম। নাস্তা করে আমি বিছানায় শুয়ে আছি। কি আপনি অফিসে যাবেন না? হ্যাঁ যাবো তো। তাহলে রেডি হচ্ছেন না কেন? এত কেয়ার নিচ্ছ কেন? সত্যি সত্যি আমি তোমার স্বামী নাকি? স্বামী হলে না লাথি দিয়ে অফিসে পাঠাতাম। আবারও টাস্কি। এটা মেয়ে না ধানি লঙ্কা, নিজের স্বামীকে লাথি দিয়ে অফিসে পাঠাবে? এরকম মেয়ে আমি জীবনে একটাও দেখিনি। কি ঝাঁজ রে বাবা, একদম মহারানী ভিক্টোরিয়া, তবে কিউট বটে। এই কি ভাবছেন? তাড়াতাড়ি রেডি হও, না হয় তোমাকেও না পরেরটুকু বলার আগেই বললো। না, রেডি হচ্ছি, রুম থেকে বের হচ্ছি, আর মনে মনে বলছি মহারানী ভিক্টোরিয়া একটা। কিছু বললেন? আমি তো টাস্কি। হাই হাই, ও শুনলো কি করে? মনে হয় জোরে বলে ফেলেছি। না কই, কিছু না তো। কিছু না থাকলেই হলো। যান, তাড়াতাড়ি রেডি হও। মনে মনে ইরার 14 গোষ্ঠী উদ্ধার করে রেডি হলাম, কিন্তু বিপত্তি ঘটলো। আমি তো টাই বাঁধতে জানি না। এই যাক, এখন কি করি? আমি মন খারাপ করে রুমে গিয়ে বসে আছি। ইরা রুমে আসলো, ও রেডি হয়ে গেছে, বেশ সুন্দরই লাগছে। কোমরে হাত দিয়ে বলল, আপনি এখানে বসে কি করেন? চলেন। তুমি যাও, আমি পরে যাব। পরে মানে এখনই চলেন। আরে বললাম তো পরে যাব। কি হয়েছে? টাই বাঁধতে পারি না। মানে তাহলে আগে বাঁধতেন কি করে? আগে কখনো বাঁধিনি তো। মানে? আগে তো হুক লাগিয়ে যেতাম, তো হুক আলাটা আনতে ভুলেই গেছি। আচ্ছা আচ্ছা, এখন টাই বাঁধেন আর যান। আরে এত সময় কি বকলাম? মানে? টাই বাঁধতে পারি না তো। উফ, এদিকে দেন। আমি খুশিতে ইরার দিকে টাইটা এগিয়ে দিলাম। কি হলো, মাথা এত উঁচু করতেছেন কেন? কই না তো, তুমিই তো নাগাল পাচ্ছ না। এক কাজ করো, আমার পায়ের উপর উঠো, তারপর টাই বেঁধে দাও। আউ ওমা গো, ইরা হাসতে হাসতে বলল। কি হলো? আরে তুমি আমার পায়ে, আমাকে কিছু বলতে না দিয়ে ইরা বলল, এমা, তুমিই না বললে তোমার পায়ের উপর উঠে টাই বেঁধে দিতে। তাই বলে জুতা নিয়ে উঠবে নাকি? আমার কি ব্যথা লাগে না? তাহলে কিভাবে উঠবো? কেন, তুমি জানো নাকি? না তো, আমি জানি না। ন্যাকামি করো। উফ, কি ব্যথাটাই না পেলাম। আরে সত্যি জানি না তো। তোমাকে জুতা খুলে খালি পায়ে উঠতে বলেছি। ও তাই বুঝি। হুম। আরেকটা দেব নাকি মাথা নিচু করবে? না, করছি। না বাবা, আগেই কি জোরে দিল একটা, এখন আরেকটা দিলে আমি মরেই যাব। ডাইনি মেয়ে। ইরা আমার টাইটা বেঁধে দিচ্ছে, আমি ইরার দিকে তাকাচ্ছি না। কি হলো, রাগ করছেন? এই কি হলো? কিছু না। বললেন না তো। কি? রাগ করেছো? না। তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? আমি ইরার দিকে তাকিয়ে বললাম, এই থাকলাম। খুব ব্যথা লেগেছে? না। মিথ্যে কথা। কিভাবে রাগ ভাঙাবো? যা বলবো তাই দিবে। দিব। একটা চুমু। ইরা অগ্নিদৃষ্টি ফিরে এলো। ইরা ততক্ষণে আমার টাই বেঁধে দিয়েছে। জানতো এখন টাই বাঁধা তো শেষ। দিলে না তো। ইরা জুতো পরতে পরতে বলল, কি দিব? ওই যে ইয়েটা কি আবার? অফিসের সময় হয়ে যাচ্ছে, চলো যান। আগে কিস দিবে, তারপর যাব। যাবেন নাকি চলে যাব? তুমি কিন্তু কথা দিয়েছিলে। কি কথা দিয়েছিলাম? যা চাইবো তা দিবে। কখন? কখন মানে একটু আগেই না বললে? ও তখন তো বলেইছিলাম যা চাইবে তা দিব না।
মিথ্যে কথা, আমি শুনেছি তুমি বলেছো আমি যা চাইবো তা দেবে। তুমি কি করে শুনবে? মানে? আমি তো মনে মনে বলছিলাম। কি আমি মানি না? কথা যখন দিয়েছো তখন দিতেই হবে। বুঝেছি, আপনি অফিসে যাবেন না। আগে দাও। চোখ বুঝো। আমি খুশি হয়ে চোখ বুঝলাম, অতঃপর একটা শব্দ হলো। আপনারা যা ভাবছেন তার কিছুই হয়নি, দরজায় কড়া নাড়ার শব্দ। বিরক্ত নিয়ে চোখ খুললাম, ইরা হাসছে। কুনুই দিয়ে গুঁতো মেরে দরজা খুলতে চলে গেল। দরজা খুললো, বাড়িওয়ালা পেত নিয়ে এসেছে। আরে আন্টি, এত সকালে কোনো সমস্যা? আরে ইরামা, সমস্যা কেন হবে? তোদের জন্য সকালে নাস্তা নিয়ে এলাম। না আন্টি, আমরা খেয়ে নিয়েছি। এমা, কখন? এই তো একটু আগে। তোমরা খাবার কোথায় পেলে? বাইরে থেকে আনিয়েছো তাই না? আমরা থাকতে বাইরে থেকে এনে খেতে হবে কেন? আরে না আন্টি, আমি আর ফয়সাল দুজন মিলে নাস্তা তৈরি করে খেয়ে নিয়েছি। কি ভালো একটা ছেলে, তোমাকে ও কাজ সাহায্য করে। আর আমার স্বামী টাকলু আমার কাজে সাহায্য করা তো দূরের কথা, ও তো আমি কাজ করে ক্লান্ত হয়েছি কিনা সেটাও জিজ্ঞেস করে না। সাথে সাথে আঙ্কেলের আগমন। কি আমি টাকলু তোমার কাজে সাহায্য করি না? না, করো না তো। করি না, করবও না। আমি যে বাজার করে আনি, তুমি কি আমাকে বাজার করতে সাহায্য করো? আমি কেন তোমার বাজার করে সাহায্য করব? তাহলে আমিও করব না। আঙ্কেল ঝগড়া করতে করতে চলে গেলেন। ইরা আন্টি আঙ্কেলের ঝগড়া দেখে হাসতে হাসতে শেষ। আমিও হাসছি। দেখলে আন্টি আমার কেমন প্রশংসা করলেন। ওটা তো তোমাকে পাম দিয়েছেন। আমি টায়ার নাকি যে আমাকে পাম দিতে হবে? তাই তো মনে হয়। তোমাকে আমি কি করবেন? কিছুই করতে পারবে না। পারবো না তাই না? বলে ইরার দিকে এগিয়ে যেতেই ইরা তার জামার থেকে একটা পিন বের করে বলল, কাছে আসার চেষ্টা করবে না, পিন দিয়ে ফুটো করে ফেলবো বললাম। আমি আর ইরার দিকে পা বাড়ালাম না। যান এখন। যাবো তো, তবে তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখোনি। আচ্ছা, তাহলে এদিকে আসেন। ইরা পিন জামায় ঢুকিয়ে দিয়েছে, তাই খুব বেশি হয়ে সামনে যেতেই আমি চোখ বন্ধ করলাম। সাথে সাথে আমি ও মাগো, এটা মাইয়া নাকি ডাকাত? না থুক্কু, ডাকাতিনি। কি বাবু, কেমন লেগেছে? কাদো কাদো হয়ে বললাম আবার, এমন ডাকাত থুক্কু, ডাকাতিনি মেয়ে আমি জীবনেও দেখিনি। খুব ব্যথা পেয়েছেন? সরি, আসলে বুঝতে পারিনি। কাঁদে না সোনা আমার। সরো বলে ধাক্কা দিলাম। প্লিজ রাগ করে না। আসলে বিয়ের আগে ওসব করা ইসলামের দৃষ্টিতে হারাম। তার মানে আমরা বিয়ের পর সব করব? আমরা মানে? আপনাকে কে বিয়ে করবে? কেন আপনি? আরে গাধারাম, ওটা তো উদাহরণ দিলাম। ও এখন তো যান। বের হলাম, রিক্সা ডাক দিয়ে উঠে পড়লাম। রিক্সা চলছে আপন গতিতে। গেলাম আর ভাবতে আসি, অচেনা একটা মেয়ে কোনো সংকোচ ছাড়াই আমার সাথে থাকতেছে। মেয়েটার মাঝে অদ্ভুত একটা মায়া কাজ করতে লেগে আছে। বুঝি না এই মেয়েটির কথা আমি এত ভাবি কেন। ওর মতো একটা মেয়ের কারণে আমার কৈশোরকাল কষ্টে কাটাইতে হয়েছে। আমি তো কোনো মেয়ে সহ্য করতে পারি না, তাহলে ওর সাথে আমি এমন দুষ্টুমির চঞ্চলাচর কাজ করি কেন? তাহলে কি আমি ইরাকে এক রাতের মধ্যেই ভালোবেসে ফেলেছি? মেয়েটা কি সুন্দর, মায়াবী, ইস! ও সত্যিই যদি আমার বউ হতো। দেখ, ওর কথা আমি এত ভাবি কেন? এর মাঝে রিক্সাওয়ালা মামা আমাকে নিয়ে অফিসে চলে এলেন। আমি নেমে নতুন অফিসে চলে এলাম। অফিসের ভিতরে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে আমার ক্যাবিন দেখিয়ে দিল। ম্যানেজার সাহেব, আমাদের বস এর সাথে তো পরিচয় করিয়ে দিলেন না যে? আসলে ফয়সাল সাহেব, আমাদের অফিসের বস আজ অফিসে আসবে না। তার বাসায় কি যেন প্রবলেম হয়েছে, সে কারণে কাল বস অফিসে আসবে না। সেই সময় আপনার সাথে পরিচয় করে দেবেন। আর ফয়সাল সাহেব, আপনি কাজ করেন, আমি একটু ওই দিকে ঘুরে আসি। ঠিক আছে বলে চলে গেলেন আমার পাশের কেবিনের কলিগ। হ্যাঁ, আমি হাসান। আমি ফয়সাল। আজ থেকে মনে হয় জয়েন করলেন? জি। ওহ, ভালোই, আপনার সাথে মাঝে মাঝে কথা হবে না। তা তো অবশ্যই। আচ্ছা ফয়সাল সাহেব, এখন কাজ করি, পরে কথা বলবানে। আচ্ছা ঠিক আছে। আমার তো কাজে মন নাই, খালি ইরার কথা মনে পড়ে। কি করব বুঝতে পারতেছি না। ইরাকে বলে দেব আমি ওকে পছন্দ করে ফেলেছি? 39 বছরের এক বুড়াকে ও জীবনেও মেনে নেবে না। আমি যদি ওকে ভালোবাসার প্রস্তাব দেই, ও যদি সেটা রিজেক্ট করে বাসা থেকে চলে যায়, না এখন করব না। আর ওর সকালের কাণ্ডগুলো খালি মনে পড়তেছে আর হাসতেছি। হঠাৎ কলিগের ডাকে ধ্যান ভাঙলো। কি ব্যাপার ফয়সাল সাহেব, কার কথা ভাবছেন? কার কথা মানে? তাহলে মিট মিট করে হাসছিলেন যে? না, কই? সব বুঝি ফয়সাল সাহেব। আমি কিছুই বললাম না। দুপুরে ইরার সাথে কথা বললাম, লাঞ্চ করেছি কিনা জিজ্ঞেস করলাম। অফিসে শেষে বিকেলে রিক্সা করে বাসায় আসতেছি, দেখলাম ইরা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে? কোথায় গেছলা? আপনাকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে নাকি? দেখি, সরে বসেন তো। বসে ধুম করে রিক্সায় উঠলো। কি ব্যাপার, ইরা রেগে আছে মনে হয়। এবারও ইরা ব্যাগটা দিয়ে বর্ডার করে দিল। আমি ভয়ে ভয়ে বললাম, ইরা ব্যাগটা। ইরা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, কি? সরানো যায় না? চুপ, ব্যাগে হাত দিবেন না। আমি ধমক খেয়ে আর কিছু বললাম না। রিক্সাওয়ালা মামা হাসছেন। কি হলো মামা, হাসছেন কেন? তোমরা দুজন স্বামী স্ত্রী তাই না? আমি আর এরা একসাথে বলে উঠলাম হ্যাঁ। না। রিক্সাওয়ালা মামা হা হা করে হেসে উঠলেন। ওই,
আমি আপনার কোন জন্মের বউ? হ্যাঁ বলেন। আরে চিৎকার করছো কেন? চিৎকার করব না তো কি করব? হ্যাঁ, আমি ইরাকে আরও রাগিয়ে তোলার জন্য বললাম, হ্যাঁ মামা আমরা স্বামী স্ত্রী। না আঙ্কেল, আমরা স্বামী স্ত্রী না। হ্যাঁ মামা আমি ওর স্বামী। না আঙ্কেল। বুঝেছি, তোমরা বাড়িতে ঝগড়া করেছো তাই না? এই তো এটাই, সকালে ঝগড়া করেছি বলে আমার বউটা এখনো রেগে আছে। কখনো না। বুঝেছি মা, আসলে তোমরা তো এখনো ছোট, নতুন বিবাহিতা, এগুলো মাঝে মাঝে হবেই। আর আমি তো আমার বউয়ের সাথে ঝগড়া করি, তবে সেটা আনন্দের ঝগড়া, বুকে রাগিয়ে মজা পাওয়া যায়। তবে এসব ছোট ছোট ঝগড়া নিয়ে তোমরা খুব বেশি অভিমান আবার যেন না করো, সেদিকে খেয়াল রেখো। ইরা অন্যদিকে মুখ করে আছে, আমি মুখ চেপে ধরেছি, হাসি আটকাতে পারছি না। হ্যাঁ মামা আমার বউটা বড্ড অভিমানী। সাথে সাথে ইরার অগ্নিমুখ দর্শন করলাম, আমি ভয় পেয়ে গেলাম। ইরার মুখ লাল হয়ে গেছে, কিছুক্ষণ পর মনে হয় সবুজ হয়ে যাবে। এখন আর বেশি রাগানো যাবে না, না হয় মুখটা ফেটে যাবে। আরে এমন ভাবে তাকিয়ে আছে কেন? আমি আবার কি করলাম? ইরা কিছু না বলে ফুলছে। এটা তো সাপের মতো ফনা তুলতেছে রে বাবা, কেউ আমাকে বাঁচান, এই মায়াকে আর রাগানো যাবে না, না হয় কোন সময় সবল মারবে কে জানে। ইরা জানু বাবু সোনা। ইরা আমার দিকে তাকাতেই ভয় বললাম, আরে বলতে তো দিবে নাকি? পুরোটা বলে ফেলি তারপর থামাবো বুঝলে, না হয়তো ভয়ে বলতে পারবো না। আমি আবার বলা শুরু করলাম, ইরা বাবু সোনা লক্ষ্মী বউ আমার, রাগ করো না প্লিজ। সারাটা পথে ইরা একটাও কথা বলেনি, গালটা ফুলে বেলুন হয়ে গেছে। তোমাকে না গাল ফুলিয়ে বসে থাকলে খুব সুন্দরই লাগে বউ, গাল দুটো একদম বেলুনের মতো হয়ে যায়। ইরা আমার দিকে তাকালো কিন্তু কিছুই বলল না, আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি রিক্সাওয়ালা মামাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা মামা তোমার বউ যখন রাগ করে তুমি তখন কিভাবে রাগ ভাঙাও? ওই তো বাসায় গিয়ে জড়িয়ে ধরি, এতেই আমার বউয়ের মন গলে যায়। আমি এই আইডিয়া ব্যবহার করলে কি আমার বউয়ের রাগ ভাঙবে? ইরা চোখ দুটো মনে হয় বেরিয়ে আসবে, এমন ভাবে তাকাচ্ছে। রিক্সাওয়ালা মামা হাসতে হাসতে বললেন, দেখো টেস্ট করে। ওকে তাহলে টেস্ট করে দেখি। আমি ইরার দিকে দুহাত বাড়িয়ে দিতে ইরা চিৎকার দিয়ে বলল, রিক্সা থামান, রিক্সা থামান বলছি। রিক্সাওয়ালা রিক্সা থামাতেই ইরা খট করে নেমে হন করে হেঁটে যেতে লাগলো। আমি আর কি করব, রিক্সাওয়ালার ভাড়া ইরার পিছনে দৌড়তে লাগলাম। এই মেয়ে তো দেখি স্পিড রোবট রে বাবা। আমি দৌড়তে নাগাল পাচ্ছি না, অবশেষে পেলাম। ইরার হাত ধরলাম, ঝটকা মেরে সরিয়ে দিল। সরি, আমি ওই সময় দুষ্টুমি করেছিলাম। আরে সরি তো, এই কান ধরলাম না, হলো না, উল্টো মুখ আরো ফুলে যাচ্ছে। কি করি, দূর, বাসার সামনে চলে এসেছি। ইরা হন করে বাসার ভেতরে চলে গেল। হাই করলো কি এখন আঙ্কেল? আন্টি কি বলবে যদি সন্দেহ করে ফেলে? আমিও তাড়াতাড়ি করে হেঁটে বাসায় ঢুকলাম। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাসায় ঢুকতেই দেখি যা ভেবেছিলাম তাই, আঙ্কেল আন্টি ইরার চলে যাওয়ার দেখছেন। ইরা উপরতলায় উঠেই ঠাস করে দরজা লাগিয়ে দিল। আঙ্কেল আন্টি আমার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে বাবা, ইরা এভাবে চলে গেল কেন? এবার কি বলি, পড়লাম মাইনকা চিপায়, কি উত্তর দেই। বাড়িওয়ালা আঙ্কেল বললেন, কি হলো বলছো না যে? সাথে সাথে আন্টির পুনরায় জবাব। এই তুমি চুপ করবে, বাবা বলো কি হয়েছে? আন্টির ঝাড়ি খেয়ে আঙ্কেল নিশ্চুপ। আসলে আন্টি আমার কথা অর্ধেকই রয়ে গেল। আন্টি আমার কথা আটকে দিয়ে বললেন, ঝগড়া করেছো তাই না? কারেক্ট। আসলে আমি অন্য একটা মেয়ের দিকে তাকিয়ে দেখছিলাম যে কি পরিমাণ ময়দা আর আটা দিয়ে সুন্দরী হয়েছে, আর আমার বউ এমনিতেই সুন্দরী। আর ওই সময় ওই বজ্জাত মেয়েটি আমার চোখে টিপে দেয়, আর সেটা ইরা দেখে ফেলে। সেই নিয়ে ঝগড়া করে আমার সাথে সারাটা পথ কথা বলেনি। ও এটা ঠিক হয়ে যাবে, তুমি উপরে যাও। আন্টি ফান্দে পড়িয়া বাবা কান্দে, সেটা আজই বুঝলাম। খুব জোর বাঁচলাম বাবা, বিড়বিড় করে বললাম, কিছু বলবে? আরে এই টাকলা বেটা শুনলো কি করে? আমি তো আস্তে আস্তে বললাম, না কই কিছু না তো। কিছু না হলেই হলো। একটা কথা বলি। বলো। আপনি তো টাক সমাধানে যান না কেন? ওরা আপনার টাক সমাধান করে দিবে। আঙ্কেল হুঙ্কার দিয়ে উঠলেন। কি? এতে চিৎকার করার কি আছে? ও তো ঠিকই বলেছে। এই ফাঁকে আমি দিলাম দৌড়। উপরে উঠে দরজা নক করতেই খুলে গেল। তার মানে ইরা আগে দরজা লক করেনি। হাই এগুলো কি? আমার সব কাপড় মাটিতে পড়ে আছে কেন? সারা ঘর এলোমেলো আমার কাপড় দিয়ে। এগুলো নিশ্চয় ইরার কাজ। আমি বেডরুমে গিয়ে দেখলাম ইরা বসে বসে আপেল খাচ্ছে। এই আমার কাপড়গুলো মাটিতে পড়ে আছে কেন? ইরা কোনো কথা বলছে না, সে তো তার মতো আপেল খাচ্ছে। এই কথা কানে যায় না? ইরা, এই মেয়ে কানে কম শোনো নাকি? আমার কাপড়গুলো এভাবে ফেলে রেখেছো কেন? বেশ করেছি। বললেই হলো, কাপড়গুলো তুলে আলমারিতে রাখো। পারবো না। পারতে হবে। না পারলে কি করবে? কি করবে তুমি? দেখবে কি করব। কি দেখাবে? আমি তোমার বউ? হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরে প্র্যাকটিস করবে তাই না? দেখাচ্ছি মজা। ইরা বালিশ দিয়ে আমাকে মারতে শুরু করলো, খুনসুটি, ঝগড়া, অভিমান ইত্যাদির মাধ্যমে। আমি আর ইরা স্বামী স্ত্রীর মতোই, বাড়িওয়ালি কিছুই বুঝতে পারিনি এখনো। আমি আর ইরা দুজনে মিলেই এখন ঘরের সব কাজ করি, মাঝে মাঝে ঘুরে বেড়াই। আজ আমার জ্বর হয়েছিল, তখন ইরা সারা রাত আমার সেবা করেছে। আমি ইরার উপর দুর্বল হয়ে পড়েছি। এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। শুনছেন?
কি? আমার কাপড়গুলো ভুল করে বাইরে রেখে চলে এসেছি, প্লিজ একটু সাহায্য করো। আমি কাপড়গুলো নিয়ে এই নাও। ইরা বাথরুম থেকে হাত বাড়ালো। আমি ওর হাতে কাপড়গুলো দিয়ে দিলাম আর সাথে সাথে ইরার হাত ধরে নিলাম। এই কি করছো? হাত ছাড়ো। গোসলের সময় তোমাকে দেখতে কেমন লাগে একবার দেখতে চাই প্লিজ। কি খবিস ইতর, আমার হাত ছাড়েন। না, ছাড়বো না। আচ্ছা, আমি তোমার একটা ইচ্ছে পূরণ করব, এখন ছেড়ে দেন প্লিজ। কোন ইচ্ছে? পায়ের উপর উঠে টাই বেঁধে দিব। রিয়েলি? রিয়েলি। থ্যাংক ইউ বলে ইরার হাতে একটা চুমু দিলাম। কিছুক্ষণ পর ইরা গোসল করে বের হলো। আমি অপলকে তাকিয়ে আছি। কি দেখছেন মিস্টার? কই কিছু না তো। না হলেই ভালো। আচ্ছা, এখন টাইটা বেঁধে দাও। ইরা খালি পায়ে আমার পায়ের উপর উঠলো। আমি শিহরিত হলাম। এই প্রথম ইরা খালি পায়ে আমার পায়ের উপর ভর দিয়ে টাই বেঁধে দিচ্ছে। আমি ইরাকে ধরে রেখেছি। কি নরম। আমি ইরার উষ্ণতায় ডুবে যাচ্ছি। কেমন ফিল হচ্ছে? একটুও না। মিথ্যে কথা। মিথ্যে হবে কেন? আমার প্রতি একটুও ফিল হয় না তোমার? না। ও, তাহলে আমি একটা কিস করি, দেখি তোমার ফিল হয় কিনা। ইরা কিছুক্ষণ ভাবলো, নিজের কথায় নিজেই ফেঁসে গেল। বুঝেছি, আমার প্রতি ফিল আছে তোমার। আমি ছেড়ে দিলাম ইরাকে। ওই হ্যালো, কিস দিয়ে দাও। না, আমি বুঝে ফেলেছি আমার প্রতি তোমার ফিল আছে। আরে দিয়ে দাও। আমি ইরার মুখের দিকে এগিয়ে নিলাম। ইরা চোখ বন্ধ করে ফেললো। না, বুঝে নিয়েছি। আরে দিয়ে দাও। আমি আবার ইরার মুখের সামনে মুখ নিলাম। ইরা একটু একটু কাঁপছে। আমি আবার মুখ পিছনে নিয়ে গেলাম। তুমি মনে হয় ভয় পাচ্ছ। আরে ধুর, লাগবে না। বলে ইরা চলে যাচ্ছিল। আমি টান মেরে জোরে চেপে ধরলাম। ইরা হাত দুটো শক্ত করে রেখেছে। আমি আমার মুখ ইরার ঠোঁটের দিকে এগিয়ে নিলাম। ইরার চোখে কিছুটা পানি। ভয় পাচ্ছে। ইরার ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিলাম। 1 মিনিট পর কি ফিল হলো? ইরা মাথা নাড়িয়ে না সূচক জানালো। আমি হেসে বললাম, আমি জানি তুমি ফিল করেছো।